নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বললেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বললেন মৃত্যুর খুব যন্ত্রণা। নাসবা ইয়াদা, হাতটা উপরে উঠাইলেন, উঠানোর পর বললেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলে নবী বিদায় নিলেন। মারাত ইয়াদুহু, হাতটা পড়ে গেছে। আম্মা জান বুঝতে পারলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে। তো মৃত্যুর আগে কি বললেন? ইন্না লিল মাউতি সাকারাত। আশা মৃত্যুর খুব যন্ত্রণা। এখান থেকে বোঝা যায় আমার আপনার জীবনে মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণাও আসবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মৃত্যু দান করেন। থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন قل لن ينفعكم الفرار إن فررتم من الموت। নবী আপনি বলেন নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, এই মৃত্যু থেকে পলায়ন কিছুতেই তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই, ভাই আওয়াজ বাড়ায় না, তোমরা যেখানেই থাকো। আওয়াজ বাড়ানোর উপকারিতা কি একটু বলেন তো আপনারা? বলেন কয়েকটা, 3টা উপকার বলেন আওয়াজ বাড়ানোর। আমি ক্ষতি বলতে পারবো অনেকগুলো, বাড়ানোর উপকারিতা বলেন 3টা, একটা বলেন। যেটা ছিল এটাই তো ঠিক ছিল, শুধু শুধু আপনি দাঁড়ায় দাঁড়ায় বাড়াইতেছেন। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম, যখন মৃত্যু চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তখন আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন এসে যাবে আল্লাহ তাআলা কিছুতেই কাউকে আর একটু সুযোগ দিবেন না। সূরা জুমুয়া 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ثم تردون إلى عالم الغيب والشهادة। অতঃপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য অদৃশ্য সম্পর্কে যিনি জানেন, আল্লাহর দিকে, রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে তোমাদেরকে অবহিত করে দিবেন। এখান থেকে বুঝতে পারলাম মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমাদের সকলের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে, সেটা ওই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। প্রাণ যখন উষ্ঠাগত হবে তখন মৃত্যু পথযাত্রীকে আমরা সবাই মিলে আটকে রাখতে পারবো না।
সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। প্রাণ যখন উষ্ঠাগত হবে তোমরা সকলে মিলে তাকে আটকাতে পারবা না। চেয়ে চেয়ে শুধু দেখবা, মৃত্যুপথ যাত্রী বিদায় নিচ্ছে, এটা দেখবা। আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। মৃত্যুপথ যাত্রীকে তোমরা কিছুতেই আটকাতে পারবা না যখন তার প্রাণ উষ্ঠাগত হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করে ফেলবে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ওয়াকিলা মান রাক, আশেপাশ থেকে বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়, অ্যাম্বুলেন্স আনা হবে। মুমূর্ষু রোগীকে নিয়ে হসপিটালে নেওয়ার উদ্দেশ্যে রওনা করা হবে। হসপিটালে ঢুকার 5 মিনিট 10 মিনিট আগে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর আমরা বলে থাকি আরো 5টা মিনিট আগে আসলে ভালো হতো। ডাক্তার সাহেব 10টা মিনিট আগে আসলে ভালো হতো, মানে আগে আসলে কি বেঁচে যেত? মৃত্যুর পরে এগুলো আর কেউ বলবেন না। মৃত্যুর আগে বললেন ডাক্তার সাহেব 10 মিনিট আগে আসলে ভালো হতো, এটা মৃত্যুর আগে বলবেন। মৃত্যুর পরে আর কিছু বললেন না। মৃত্যুর পরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আমরা ফিরে যাব, এটা বলবেন। নবীজির সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে। সন্তানের দিকে তাকিয়ে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি তখন বললেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, অশ্রু প্রবাহিত হয়, অন্তর ব্যতীত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যে কথায় আমাদের রব সন্তুষ্ট হয়। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোকাহত। হাদিস থেকে বোঝা যায় কি মৃত্যুবরণ করার পর চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, শোকাহত হওয়া এটাও ঠিক আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ঠিক আছে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, যেটা ঠিক নাই সেটা হলো মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা, এটা ঠিক নাই। মালাকুল মাউত আমার ঘর চিনলো আর কারো ঘর চিনলো না। অনেকে মারা গেলে এটা বলে আমার আব্বারই চিনলো আর কারো বাপ ছিল না, এরকম বলে। মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা, কেউ যখন মৃত্যুর পর মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বললে তিনি লাঠি দিয়ে পিটাইতেন, কাজ না হইলে মুখের ভিতর বালু ঢুকায় বসায় রাখতেন। তাহলে কে মৃত্যুবরণ করার পর 4টা করতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যায়। চোখ থেকে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা ঠিক নাই, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে অন্যায় থেকে হেফাজত করে। এখন এই যেগুলা লোকটা মারা গেছে তখন বলি 5 মিনিট আগে আসলে, এই সেইগুলা না বলার। মরা গেছে শেষ, এখন তিনি কিভাবে জান্নাতি হয় আমরাই দোয়া করা। আবার পোস্টারের উপরে লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু যে লেখলেন, কবে মরলে ঠিক ছিল সেটা বলেন। অকাল মানে এই কালে মরাটা উচিত হয় না, কোন কালে ঠিক ছিল? অকালে মরা মানে সঠিক কালে মরণটা হয় না, অকালে হয়ে গেছে। তো কোন কালে হইলে লেখতেন যে সঠিক কালেই মৃত্যু? সূরা আরাফের 34 নম্বর আয়াত, আল্লাহর ফয়সালা প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা, আগেও না পরেও না, ওই সময় তার মৃত্যু হবে। আপনি অকাল লেখা মানে আল্লাহর ফয়সালার উপর প্রশ্ন তোলা।
তাহলে অকাল মৃত্যু বলবেনও না, লেখবেনও না, শুনবেনও না। কেউ যদি পোস্টারে লিখে ফেলে ভদ্রতার সাথে বুঝিয়ে শুনিয়ে কেটে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, কখনোই তোমরা মৃত্যু পথযাত্রীকে আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্টাগত হবে, ওয়াকিলা মান রাক, আশেপাশ থেকে বলা হবে যার ফুক্কারি কোথায়, ডাক্তার কবিরাজ কোথায়, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিবে চিরতরে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নেওয়া হবে, তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে। এটাই চূড়ান্ত সত্য কথা। তো মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যারা কাফের তাদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা নামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি কাফেরদেরকে, জালেমদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, তাদের ছটফটানে যদি আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দিয়ে বলে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলা বের করে দিয়ে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে তোমাদেরকে অপমানজনক আযাব ভোগ করানো হবে, লাঞ্ছনাকর আযাব ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা কথা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলো নিয়ে তোমরা অহংকার প্রদর্শন করতা। কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে, ইমানদারের কাছেও মৃত্যুর যন্ত্রণা, নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা। কার কাছে? নবী। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। আওয়াজ অনেক বাড়াতো, বেশি আওয়াজে আসলে আমি আওয়াজ করতে পারি না। ধরেন না, ধরেন না, ধরেন না। আওয়াজ শুরুতে ঠিক ছিল, গুতাইছে। মেশিন আর মোবাইল পীরের হাতে থাকলেও টিপবে। জিনিস আজীব জিনিস। রাত 12টা বেশি হয়ে গেছে, মানুষ ঘুমাবে চালানি, এত আওয়াজ দিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আম্মাজান বলেন আল্লাহর আমার উপর বিশেষ অনুগ্রহ, দয়া, যে আমাদের নবী আমার ঘরে, আমার দিনে, আমার শরীরের উপর আল্লাহ রাসূলের মাথা মোবারক ছিল, ওই অবস্থায় নবী ইন্তেকাল করেছেন। এটা আল্লাহর দয়া আমার উপর, বিশেষ অনুগ্রহ আমার উপর। আরেকটা নিয়ামত, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিqi ওয়া রিqiহি ইনদা মাউতিহি, নবীজির ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। কিভাবে একত্রিত করলেন? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি সিওয়াক, আমার ভাই আব্দুর রহমান ঘরে আসছে, তার হাতের মধ্যে একটা মেসওয়াক ছিল। নবীজি মেসওয়াকের দিকে তাকিয়ে আছেন, আমি বুঝতে পারলাম আল্লাহ নবীর মেসওয়াক করতে মন চায়। আমি নবীজিকে বললাম আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেসওয়াকটা কি আপনাকে এনে দিব? আশারা বিরাসিহি নাআম, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা এনে দাও। আব্দুর রহমানের কাছ থেকে আমি মেসওয়াক আনলাম, আনার পর আল্লাহ নবীকে দিলাম, দেওয়ার পর ফাশতাদ্দা আলাই, আল্লাহ নবী মেসওয়াক করবে যখন,
মেসওয়াকের দুইটা অংশ, এক অংশ নরম করতে হয়, ওই যে অংশটা নরম ওই অংশ আর নরম না, এটা শক্ত, তাই নবীর মেসওয়াক করতে কষ্ট হচ্ছে। নবীজিকে আমি বললাম উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? আশারা বিরাসিহি, না, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও, নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করে দিলাম। এবার আল্লাহ নবী মেসওয়াক করলেন, আমি যখন মেসওয়াক নরম করলাম আমার থুতু মেসওয়াকের মধ্যে লাগছে। নবী মেসওয়াক করলেন, নবীর থুতু মুবারক মেসওয়াকে লাগছে। মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীর থুতু মুবারক মৃত্যুর আগে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। এই জন্য মেসওয়াক করবেন, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করবেন, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করবেন, মাহফিল থেকে ঘরে গিয়ে সর্বপ্রথম মেসওয়াক করবেন। নবীজি ঘর থেকে বের হতেন মেসওয়াক করে বের হতেন, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করতেন, তারপর অন্যান্য কাজ করতেন। নবী বলেন জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে যে মনে হলো যে আমার দাঁতগুলা ভেঙে ফেলতে হয় কিনা, মেসওয়াক করতে করতে এত বেশি বলছে মেসওয়াক। এই জন্য আপনারা নারী পুরুষ সকলে মেসওয়াক করার চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজে, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বালিশের পাশে মেসওয়াক রাখতেন, ঘুমায় যেতেন, ঘুম ভাঙার পর সাথে সাথে মেসওয়াক করতেন, আবার মেসওয়াক রাখতেন, আবার ঘুমায় যেতেন, আবার ঘুম ভাঙছে আবার মেসওয়াক করতেন, ঘুম ভাঙছে মেসওয়াক করে আবার পাশে ভালো আবার মেসওয়াক। আবার নবীজি বলেন তোমরা যখন কোরআন পড়ো, কোরআনের একটা আয়াত তোমার মুখ থেকে যখন বের হয়, এই আয়াতটা ফেরেশতার মুখ দিয়ে ঢুকে তার পেটের মধ্যে ঢুকে যায়। নবী বলেন তোমার তেলাওয়াতটা যেন এমন অবস্থায় হয় যে তোমার দাঁতের মধ্যে তুমি মেসওয়াক করেছো, ওই মেসওয়াকওয়ালা মুখ থেকে যেন কোরআনের আয়াতটা বের হয়। আর ওই আয়াত যদি ফেরেশতার মুখে যায় তাহলে সুগন্ধিওয়ালা একটা আয়াত ফেরেশতার পেটে চলে যায়। মেসওয়াক করবেন, রমজানের দিনের বেলা মেসওয়াক করলে সমস্যা নেই, মেসওয়াক করবেন। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহটার উপর আমল করার তৌফিক দান করেন। তো নবীজি মেসওয়াক করলেন, করার পর পাশে একটা পাত্র আছে, পানি আছে, ওটার মধ্যে হাত দিলেন। এইভাবে হাত দেওয়ার পর ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, এইভাবে চেহারা মুছলেন। চেহারা মুছার পর নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর বললেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বললেন মৃত্যুর খুব যন্ত্রণা। নাসবাইয়াদা, হাতটা উপরে উঠাইলেন, উঠানোর পর বললেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলে নবী বিদায় নিলেন। মারাত ইয়াদুহু, হাতটা পড়ে গেছে। আম্মা জান বুঝতে পারলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে। তো মৃত্যুর আগে কি বললেন? ইন্না লিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর খুব যন্ত্রণা। এখান থেকে বোঝা যায় আমার আপনার জীবনে মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণাও আসবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মৃত্যু দান করেন।